বাবা, আমার কি সুন্দর ফুটফুটে দুটো ছানা হয়েছে। তোদের এবার আমি ইগলের পাঠশালাতে ভর্তি করিয়ে দিব। তোরা অনেক পড়াশোনা শিখবি, আর অনেক শিক্ষিত হয়ে যাওয়ার পর যে পাখি জাতের কাছে লেখাপড়া শিখবি, বড় হয়ে তাদেরই ধরে ধরে খাবি, বুঝেছিস? চল, ইগলের বাসায় চল আমার সাথে। ইগল দাদা, ও ইগল দাদা, তুমি বাড়িতে আছো গো? একটু বাহিরে এসো, তোমার সাথে আমার বিশেষ দরকার আছে। ইগল দাদা, ও ইগল দাদা। এ কি কুমির দিদি, তুমি আমার বাড়িতে? তা কি মনে করে? তুমি তো পাখিদের খাওয়া ছাড়া এই জঙ্গলে কখনো আসো না, তা আজকে কি মতলব এসেছো? আরে আরে, আমার কোনো মতলব নেই। আমি তো আমার ছানা দুটোকে তোমার পাঠশালাতে ভর্তি করিয়ে দিতে এসেছি। তুমি আমার ছানা দুটোকে পড়িয়ে বুদ্ধিমান বানিয়ে দাও। ও, এই কথা। তবে ঠিক আছে, তোমার দুই ছানাকে 2 দিনে আমি শিক্ষিত বানিয়ে দিব। রেখে যাও আমার কাছে ওদের। ঈগলের কথা শুনে কুমির ভীষণ খুশি হয়, আর কুমির তার ছানাদের গাছের নিচে রেখে চলে যায়। এরপর ঈগল পায়ে আঁকড়ে দুই ছানাটাকে ঘরে নিয়ে যায়। এদিকে কুমির নদীর পাড়ে বসে বলতে থাকে, দে ইগল, আমার ছানাদের শিক্ষিত করে দে। আমার ছানারা শিক্ষিত হয়ে একদিন পুরো পাখি সমাজকে ধরে খাবে। অন্যদিকে ঈগল দুটো কুমির ছানাকে নিয়ে ঘরেই থাকে। তখন ঈগলের বউ ইগলি বলে, হায় হায়, এ তুমি কি কাজ করেছো গো ইগল? পাখির ছানাদের না পড়িয়ে শেষে কিনা কুমিরের ছানাকে পড়াবে? আরে বোকা বউ, কে বলেছে তোমাকে যে আমি এদের পড়াবো? আমি তো এদের খেতে এনেছি। ওই শয়তান দুষ্টু মা কুমির এতদিন পাখিদের ধরে ধরে খেয়েছে, আজ তার ছানা আমি খাবো। হা হা হা। হায় হায়, এ তুমি কি করলে? কুমিরের একটা ছানা খেয়ে ফেললে। কুমির যখন তার ছানাদের দেখতে আসবে, তখন তুমি কি জবাব দিবে বলো তো? হা হা হা। তুমি কি আমাকে বোকা ভেবেছো ইগলি? ওই কুমিরকে আমি এমন বোকা বানাবো না যে মা কুমির বুঝতেই পারবে না তার একটা ছানা আমি খেয়ে ফেলেছি। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা কুমির ঈগলের বাড়ির নিচে আবার আসে। ইগল দাদা, ও ইগল দাদা, আমি আমার ছানাদের দেখতে এসেছি। আমার ছানাদের একবার দেখবো গো। তা তোমার কাছে কি লেখাপড়া শিখছে? ও কুমির দিদি, তুমি এসেছো? তোমার ছানাকে দেখতে চাও? দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। এ কথা বলে ঈগল ঘর থেকে একটা ছানা হাতে করে গাছের ডালে আনে। এই যে তোমার 1 নাম্বার ছানা। আচ্ছা দাঁড়াও, তোমাকে আবার 2 নাম্বার ছানাটা দেখাচ্ছি। এ কথা বলে ঈগল হাতে থাকা ছানাটাকে নিয়ে ঘরে যায়। আর কিছুক্ষণ পর আবার ওই একই ছানা হাতে নিয়ে বাহিরে আসে, আর কুমিরকে বলে, এই যে তোমার 2য় নাম্বার ছানা। দুটো ছানাকে দেখতে পেয়েছো তো? তাই এবার যাও, তুমি নদীতে ফিরে যাও, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার দুটো ছানাকে দেখতে পেয়েছি, আর আমি এক্ষুনি নদীতে ফিরে যাচ্ছি। তুমি ভালো করে পড়িও কিন্তু আমার ছানা দুটোকে। এরপর কুমির নদীতে ফিরে যায়, আর ইগলি এসবের কাণ্ড দেখে হাসতে থাকে। আরে বাহ, তুমি তো বেশ বুদ্ধিমান। ওই মা কুমিরকে কেমন বোকা বানিয়ে দিলে! হা হা হা। কুমিরও তো পাখিদের বোকা বানিয়ে ধরে ধরে খেত, তার প্রতিশোধ নিলাম গো বউ, প্রতিশোধ নিলাম। এবার এই ছানাটাও আমার পেটে যাবে। হায় হায়, ইগল, এই তুমি কি করলে? অবশিষ্ট ছানাটাকেও খেয়ে ফেললে। এবার কুমির তার ছানাদের দেখতে আসলে কি করবে? কুমির তার ছানাদের দেখতে না পেলে তো আমাদের গিলে খাবে। কুমির আমাদের ধরতে পারলে না গিলে খাবে? এক্ষুনি তো আমরা এই বাসা ছেড়ে অন্য গাছে ডালে গিয়ে বাসা বাঁধবো।
এরপর ঈগল আর ইগলি সেই বাড়ি থেকে উড়ে চলে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা ইগল দাদা, ও ইগল দাদা, বাড়িতে আছো? আমি আবার আমার ছানাদের দেখতে এসেছি গো। কই আমার ছানা দুটোকে আমার সামনে নিয়ে এসো তো। ইগল দাদা, এ কি? ইগল দাদা আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? ইগল দাদা, ও ইগল দাদা। কুমির যখন গাছের নিচ থেকে এভাবে ডাকছিল, ঠিক তখনই সেই দিক দিয়ে টুনি উড়ে যাচ্ছিল। টুনিকে দেখে কুমির বলে ওঠে, টুনি, ও টুনি, কোথায় যাচ্ছ গো? একটু ইগলের বাসার ভেতরে ঢুকে দেখো তো আমার ছানারা ঠিক আছে কিনা। ও টুনি। ঠিক আছে কুমির দিদি, আমি এক্ষুনি দেখছি। এ কথা বলে টুনি ঈগলের বাসায় ঢুকে আর দেখে মেঝেতে অনেক রক্ত পড়ে আছে। তা দেখে টুনি কুমিরকে এসে বলে, ইগলের বাসার মেঝেতে অনেক রক্ত পড়ে আছে। বাসার ভিতর ইগল, তোমার ছানা কেউ নেই। হায় হায় রে, এ আবার কি হলো? নিশ্চয় ওই ইগল আমার ছানাদের সাথে কিছু করেছে। আমি ছাড়বো না, ওই পাখি জাত ইগলকে আমি কিছুতেই ছাড়বো না। হায় হায় রে, আমার ছানা। এসব বলে কুমির কাঁদতে কাঁদতে নদীতে ফিরে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। Secret crush. What a girl. Water girl body splash. You'll love it. What a girl. একদিন ঈগল নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল। আর ঠিক তখনই ঈগল নদীর জলে একটা লাল কলা ভাসতে দেখে। বাবা, লাল কলাটা তো দেখতে ভীষণ সুন্দর। যাই নদীর জল থেকে লাল কলাটা তুলে ইগলির কাছে নিয়ে যাই। এরপর দুজনে একসাথে এই কলাটা খাবো। নিশ্চয় এই লাল কলাটা নদীর পাড়ের কোনো বাগান থেকে ভেসে এসেছে। এই কথা বলে ঈগল নদীর জলের উপর ভেসে থাকা লাল কলার দিকে নেমে আসছিল। ঠিক তখনই নদীর জলের ভেতর থেকে কুমির সব দেখে ফেলে। এই তো ইগল, যে আমার ছানাদের গায়েব করে দিয়েছে। আজ বেটা তোকে পেয়েছি, নাম খালি একবার জলে। এদিকে ঈগল লাল কলা নেওয়ার জন্য যেই না জলে পা নামায়, তখনই কুমির ঈগলের পা কামড়ে ধরে। এদিকে ঈগল বুঝতে পারে যে এটা কুমিরের কাজ। ঈগল তখন বুদ্ধি করে বলে ওঠে,